আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রকাশত, আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আজকে 15ই আগস্ট বাঙালি জাতির কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। সেটি হচ্ছে আজকে এই দিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে তার নিজ বাসায় হত্যা করা হয়েছিল, ঘাতকরা হত্যা করেছিল। আজকে এই দিনে 1975 সালের এই দিনে 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বর বাসায় তার পরিবারের সদস্য সহ তার পুরো পরিবারের সদস্যকে আসলে হত্যা করা হয়েছিল গুলি তার নিজ বাসাতে। আমরা আছি এখন সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, যেখানে হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ এখানে আসলে এই দিনটিকে পালন করার জন্য যথাযথ মর্যাদায় এখানে এসেছেন। ফুল দিয়ে শহীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাদের সকল পরিবারের সদস্যকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। 15ই আগস্ট আসলে বাঙালি জাতির কাছে একটি কালো অধ্যায়। বাঙালি জাতির এই দিনটি আসলে বাঙালি জাতির একটি অন্ধকারতম অধ্যায়। এই দিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের সদস্য সহ ধানমন্ডি 32 নম্বর বাসায় হত্যা করেছিল। আজকে তার 47তম শাহাদত বার্ষিকী। যথাযথ মর্যাদায় আসলে এই শাহাদত বার্ষিকী বিভিন্ন স্তরে প্রশাসনে, আওয়ামী লীগ, বিভিন্ন স্তরে মানুষ আসলে এটি বরণ করে নিচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির জনক। তিনি বাঙালির দেশ রচক। সেই সুবাদে আসলে তারই কারণে আসলে আমরা বাঙালি জাতি হিসাবে পৃথিবীর বুকে নাম লেখাতে পেরেছি। 1975 সালে 15ই আগস্ট কাল রাত ঘাতকে নিহত হন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজা জামাল, বঙ্গবন্ধু ভাই শেখ নাসের, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্নেল জামাল, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক। প্রায় একই সময়ে ঘাতকরা বঙ্গবন্ধু ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, বঙ্গবন্ধু ভগ্নী পতি আব্দুর রব শেরনিয়াতের বাসায় হামলা করে শেরনিয়াবাদ ও তার কন্যা বেবি পুত্র আরিফ শেরনিয়াবাদ, নাতি সুকান্ত বাবু, আব্দুর রব শেরনিয়াতের বড় ভাই ছেলে সজীব শেরনিয়াত এবং তার আত্মীয় বেন্টুনাথকে হত্যা করে জাতি আজ গভীর শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করছে। আমরা আছি এখন সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে। আপনারা দেখানোর চেষ্টা করছি সেই যে আজকে যে বাঙালি জাতির একটি কালো অধ্যায়, সেই কালো অধ্যায়কে বাঙালি জাতি সিলেটে মানুষ স্মরণ করছেন। তার বঙ্গবন্ধুর যে স্মৃতিস্তম্ভ আছে, সেই স্তম্ভে ফুল প্রদান করে জেলা প্রশাসক, তারপর পুলিশ প্রশাসন বা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মানুষরা আসলে এখানে ফুল প্রদান করে তাদেরকে স্মরণ করছেন। পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে 24 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা বঙ্গবন্ধু 1971 সালে 7ই মার্চ সোহরাওয়ার্দী ঐতিহ্যবাহী ভাষণে স্বাধীনতার যে ডাক দিয়েছেন তা অবিস্মরণীয়, যেটি বাঙালি জাতি সেই দিন বজ্রকণ্ঠে আসলে তিনি উচ্চারণ করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই বক্তব্যের কারণে বাঙালি জাতি যে স্বাধীনতার যুদ্ধে যে ঝাঁপিয়ে পড়েছিল সেটি আসলে বলার মতো নয়। আবার 1971 সালে 25 মার্চ কাল রাতে ইতিহাসে নৃশংসতম গণহত্যার পর 26শে মার্চ প্রথম পরে বঙ্গবন্ধু কণ্ঠে জাতি শুনতে পেরেছিল মহান মুক্তিযোদ্ধার ঘোষণা। দর্শক, আপনারা দেখছেন সিলেট মহানগর শাখার সম্মানিত নেতৃবৃন্দ এখানে আসলে এসেছেন। তারা আসলে ফুল দিয়ে এখন বেদিতে সম্মান জানাবেন। জেলা কর্মসংস্থানের জন্য শক্তি অফিস সিলেট প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর শাখার সম্মানিত নেতৃবৃন্দ, সভাপতি মহোদয় এবং সাধারণ সম্পাদক মহোদয়ের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্বে অংশগ্রহণ করছে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখা। 1971 সালের 25শে মার্চ কাল রাতে ইতিহাস নৃশংসতম হত্যাকাণ্ডের পর 26শে মার্চ প্রথম পরে বঙ্গবন্ধু কণ্ঠে জাতি শুনতে পেরেছিল স্বাধীনতার অমর ঘোষণা। সেই ঘোষণা আসলে বাঙালি জাতি সেই ঘোষণার পর ঘোষণার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আসলে গ্রেফতার করা হয়। তারপর আবার 1972 সালের 10 জানুয়ারি তার স্বপ্নের স্বাধীন বাংলাদেশে তিনি আবার ফিরে আসেন। তারপর 1975 সালের আজকের এই দিনে 15ই আগস্ট তার পরিবার সহ তাকে হত্যা করা হয় নৃশংসভাবে। সেই কারণে আসলে বাঙালি জাতির কাছে এই 15ই আগস্টের সেই অন্ধকারতম রাত হিসাবে পালন করা হয়, জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয়। দর্শক, বাংলাদেশ লাইভ এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন।